সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন। এদিকে হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু। অপরদিকে ৩ মাসের শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক। এবং সবশেষে থাকছে জঙ্গি এমপি অপবাদে সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ দিলেন হানজালা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, কমেন্টসে লিখে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন। পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে সংশোধন করে আইনে রূপ দিতে বিল পাস হয়েছে জাতীয় সংসদে। এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির ও বিরোধী দলনেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই বিলের উপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। বৃহস্পতিবার সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। বিরোধী দলনেতা বিলের উপর আপত্তি জানিয়ে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য দিলেও বিলের কোন ধারায় তিনি সংশোধন চান তা উল্লেখ করেননি। ফলে স্পিকার তার আপত্তির বিষয়টি নিষ্পত্তি করতে ভোট দেননি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। বিশেষ কমিটির ওই প্রতিবেদনে জামায়াতের এমপিরা নোট অফ ডিসেন্ট অর্থাৎ আপত্তি জানিয়ে বলেছিলেন, জামাইকো অধ্যাদেশটি বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন ছাড়া পাশ হলে দেশের বিদ্যমান রাজনৈতিক দল মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলামের মতো দলগুলো পাকিস্তানির হিসেবে বিদ্যমান থাকবে, যা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। জামায়াতের এমপিরা এই অধ্যাদেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের দাবি রাখেন। কমিটির প্রতিবেদনে জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, ২০০২ সালে খালেদা জিয়ার সরকারের আইনে দলগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী বলা হয়নি। রাজনৈতিক দলকে সশস্ত্র বাহিনী চিহ্নিত করা ফ্যাসিবাদী রাজনীতির সমর্থন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এই অধ্যাদেশে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সহযোগী, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযুদ্ধের লক্ষ্যের সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে। জারি করা অধ্যাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও তাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। এদিকে হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু। দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মাত্র ২৬ দিনে হাম নিশ্চিত এবং এর উপসর্গ নিয়ে মোট ১৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ২,২৪১ জন শিশু এবং অধিক পালা হয়েছে ১২,৩২০ জন। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকা বিভাগেই ১৫০ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক লক্ষণ নিয়ে আরও ৫০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে ৩ মাসের শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক। নড়াইল সদর উপজেলায় গলায় গামছা পেঁচিয়ে তাবাসসুম নামে ৩ মাসের এক কন্যা শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা আরিফা বেগম সুরাইয়ার উপর। এ ঘটনায় সন্দেহজনক হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর মা আরিফা বেগমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
তাবাসসুমের বাবার বাড়ি নড়াইল সদর উপজেলার আড়ংগাছা গ্রামের। সে ওই গ্রামের প্রবাসী মানিক চাঁদ মোল্লার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ১.৫ বছর আগে আলোকদিয়া গ্রামের খাইরুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে উপজেলার আড়ংগাছার প্রবাসী চাঁদ মানিক মোল্লা বিয়ে করেন। সন্তান জন্মের পর থেকেই তিনি শ্বশুর বাড়িতেই ছিলেন। গত কয়েকদিন আগে আরিফা বেগম তার মেয়ে তাবাসসুমকে নিয়ে একই উপজেলার শাহাবাদ ইউনিয়নের শাহাবাদে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে আরিফা তার মেয়ে তাবাসসুমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে। পরে খবর পেয়ে বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে। একই সঙ্গে নিহত শিশুর মা আরিফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাবাসসুমের চাচা শামীম মোল্লা বলেন, আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন করে জানায় বৃহস্পতিবার সকালে তার স্ত্রী ও কন্যা বাড়িতে আসবে, কিন্তু সকালে আলোকদিয়া থেকে ফোন করে আমাকে জানায় আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার ২ পাশে দাগ দেখতে পাই। নড়াইল সদর থানা পুলিশের ওসি মোহাম্মদ অলি মিয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা আরিফাকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবং সবশেষে থাকছে জঙ্গি এমপি অপবাদে সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ দিলেন হানজালা। সংসদ এলাকায় জঙ্গি এমপি আখ্যা দিয়ে অপবাদ দেওয়া হয়েছে। এই অভিযোগ এনে জাতীয় সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের নোটিশ জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এরপর নোটিশটি উত্থাপন করেন হানজালা। হানজালা বলেন, গত ৩০ তারিখে অর্থাৎ ৩০ মার্চ সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে জঙ্গি এমপি বলা হয়েছে। পরে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন। এটিকে ফ্যাসিস্ট ওয়ার্ড আখ্যা দিয়ে হানজালা বলেন, গত ১৭ বছর ধরে এ ধরনের শব্দ ব্যবহার করে ভালো মানুষকে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে বিভিন্নভাবে তারা হেয় প্রতিপন্ন করেছে। সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্যের সম্মান রক্ষায় স্পিকারের হস্তক্ষেপও চান হানজালা। হানজালা বলেন, আমি চাই আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তার সম্মান নিয়ে থাকতে পারে, কারো সম্মান আগামীতে কেউ যেন ক্ষুণ্ণ করতে না পারে। পরে স্পিকার ওই সদস্যের বিশেষ অধিকারের প্রশ্নটি উত্থাপিত হল বলে সংসদে জানান। স্পিকার বলেন, সংসদ সদস্যের বিশেষ অধিকারের প্রশ্নটি অধিকতর পরীক্ষা করা, তদন্ত এবং রিপোর্ট দানের জন্য বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় কমিটিতে প্রেরণ করা হয়। বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।